বরযাত্রার মতো। রাজুকের বোর্ডের যে গঠন এটা আসলে আমার মনোজগতের সাথে যায় না, এইভাবে গঠন হয় না। যেখানে আপনার বিশেষজ্ঞরা থাকবে না, সব শুধু আমলারাই থাকবে, তাহলে আপনি কেমন করে দেশ বদলাবেন বলেন? এটা আসলে হইতে পারবে না। হ্যাঁ, কেউ বলে এই মহানগরীর প্রত্যেকটা বিল্ডিং 25 তলা হওয়া উচিত, কেউ বলে এটা অসম্ভব, একটা ভূমিকম্প হলে আমরা কিচ্ছু সামলাতে পারবো না। আসলে তো একটা আগুন লাগলে আমরা পুরনো ঢাকায় আগুনও নিভাতে পারি না। আগুন মানে গাড়িটা ওই বিল্ডিং এর সামনে পর্যন্ত যাবার তো রাস্তা থাকে না, গাড়ি যদি কষ্ট করে যায়ও কিছুক্ষণ পরে ফায়ার ব্রিগেডের পানি শেষ হয়ে যায়, আশেপাশে কোনো পুকুর থাকে না। তো সমস্ত দিক বিবেচনাতে আমি মনে করি যে আমাদের একটা ভিশন হওয়া দরকার, যে সিটি কর্পোরেশন কেমন করে ঢাকাকে দেখতে চায়, রাজুক কেমন করে ঢাকাকে দেখতে চায়, আমরা সাধারণ জনগণ কেমন করে ঢাকাকে দেখতে চাই। আসলে 25 তলাই বলেন আর 25 তলার বিরুদ্ধেই অবস্থান নেন সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে ঢাকা কি আসলে এত মানুষকে জায়গা দিতে পারবে কিনা। আগে একটা কথা বলতাম যে ঢাকার অবস্থা হয়েছে বরযাত্রার মতন, ছেলের পক্ষ যত লোক আসবে আসুক, কোনো নিষেধাজ্ঞা নেই, ওদেরকে কিছু বলা যাবে না, এইরকম হবে না। আসলে আসলে উত্তরটা নিহিত আছে ডিসেন্ট্রালাইজেশনে, যে আপনাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকা শহরে মানুষ আসবে আর আপনি 25 তলা 30 তলা করে বাসা দিবেন, এটা হবে না। বুঝলাম যে আপনি হরাইজন্টালি বাড়বেন না, কৃষি জমি বাঁচাবেন, কিন্তু ভার্টিক্যালিও তো অত বাড়ার আসলে আপনার সুযোগ নেই। একটা হচ্ছে আমরা একটা ভিশন ঠিক করতে পারি কিনা সকলে মিলে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট বলেন আর বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট বলেন, এগুলোর না ম্যাসিভ চেঞ্জ দরকার। এগুলো অল্প অল্প চেঞ্জ করলে পরিবর্তিত বাস্তবতায় আমরা আসলে বাঁচতে পারবো না, বা জনগণ যেটা চায় এটা তাদেরকে দিতে পারবো না। আমি মনে করি যে আমাদের একটা ওয়ার্কিং গ্রুপ হয়ে যাওয়া দরকার, যারা বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট আর টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টটাকে পরিবর্তন করবে। কেন আমরা আসলে ফার্ম নিয়ে এত আমাদের মধ্যে বিতর্ক হয়, তার কারণ হচ্ছে একটা অর্থনৈতিক গোষ্ঠী ইমার্জ করে গেছে, আবার একটা ক্লায়েন্টাল গ্রুপও ইমার্জ করে গেছে। এই অর্থনৈতিক গোষ্ঠী এবং ক্লায়েন্টাল গ্রুপ যেরকম চায় ঢাকার বাসযোগ্যতার জন্য, সেটাই আসলে উত্তর কিনা এটা কিন্তু একটা অনেক বড় প্রশ্ন। কেন আপনাদের টিআই একটা বদলাতে হবে? দেখেন, আপনাদের টিআই একটি অনেক বেশি ম্যানেজমেন্টের বিষয় আছে, ম্যানেজমেন্টের বিষয় আপনারা বিধিতে ফেলে দেন। টিআই একটা কেবল মেজর ইস্যুগুলো রাখেন। আপনি একটা সেকশন পড়েন, সেকশন 34, সেখানে বলা আছে পাওয়ার অফ ক্রিয়েশন অফ পোস্ট ফর দ্য কর্তৃপক্ষ। এখানে বলা আছে স্যালারি স্কেল যাদের 2800 থেকে 4425। এখন তো এরকম কিছু নাই, কিন্তু এই আইন নিয়ে আমি বসে আছি, এই আইন নিয়ে আমার রাজুক চলতেছে। টিআই একটা বদলানোটা খুব দরকার, প্রয়োজনে আমরা একটা নতুন করে আইন করি, সমস্যা কি? এই আইন আপনাদের যে স্ট্রাকচার আছে যে 5 জন সদস্য হয় 5টা সেক্টর, 5টা জায়গা থেকে, আমরা সেগুলো এখানে আইনের মধ্যে রিফ্লেক্ট করে দিই। এটা তো আইনের রিফ্লেক্টেড না, কেবল বলা আছে ফুল টাইমটাও কিন্তু আসলে আগে ছিল না। আমি নিজেও সেদিন একটু বোকা হয়ে গেছি, ফুল টাইমটা আসলে এরশাদ সাহেব এসে তারপরে এটা করেছে। আগে কিন্তু আমাদের এখানে একটা কথা বলার সুযোগ ছিল, এখন কথা বলার সুযোগ নেই, আপনারা ফুল টাইম দিয়ে দিয়েছেন, আর আমরা তো আর কাজকর্ম রেখে ফুল টাইম করতে আসবো না। সো আমার ফার্স্ট কথা হচ্ছে একটা ভিশন করা, ফার্স্ট কথা হচ্ছে যে এটা এই এক্সারসাইজটা কন্টিনিউ করে মতন একটা ওয়ার্কশপ করে ফেলি আমরা, যে রাজুককে আমরা যদি নতুন করে নতুন বাংলাদেশের আলোকে দেখতে চাই কিভাবে দেখবো। দ্বিতীয় হচ্ছে একটা ভিশন ফর দিস সিটি। তৃতীয় হচ্ছে চেঞ্জ অফ টিআই অ্যাক্ট এবং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট। এখন একটা বিতর্ক প্রায়, আর আরেকটা হচ্ছে রাজুকের বোর্ডের যে গঠন এটা আসলে আমার মনোজগতের সাথে যায় না, এইভাবে গঠন হয় না। যেখানে আপনার বিশেষজ্ঞরা থাকবে না, সব শুধু আমলারাই থাকবে, তাহলে আপনি কেমন করে দেশ বদলাবেন বলেন? এটা আসলে হইতে পারবে না। হ্যাঁ।